আসাম সরকারের নোটিফিকেশন বের হয়েছে, আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো মাইক, সাউন্ড, লাইট বা কোনো সাংস্কৃতিক সন্ধ্যা, বিহু, বিশুয়া, পয়লা বৈশাখ এগুলো উৎসব উদযাপিত হবে না। কারণ দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ চলছে। এখন সম্বর্ধনা জানাবো আমাদের মাননীয় ইএম স্যারকে। অরূপ কুমার স্যারকে একটি উত্তরী দিয়ে আমরা সম্মানিত করব। সবাই তালি। নমস্কার। জয় জয়তে আজকের এই তুলসীবেল অঞ্চলে উদযাপিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধার সম্মানীয় এবং একসময় আমাকে প্রেরণা দেওয়া, উৎসাহিত করা, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা প্রেরণাদায়ক ব্যক্তি সম্মানীয় শ্রদ্ধার রাধা পদ্ম মহাশয়, আমরা বুনু মহন্ত বলে জানি। উপস্থিত ভারতীয় জনতা পার্টি বিজেপি কোকরাঝার জেলার সম্মানীয় সভাপতি গোসাই বসু মাতারি মহাশয়, কোকরাঝার জেলার সাধারণ সম্পাদক বিজেপি দলের অনির্বাণ দাস মহাশয় প্রমুখে মঞ্চে উপবিষ্ট ফকিরাগ্রাম সমষ্টির ফকিরাগ্রাম মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধার চানমোহন রায় মহাশয় এবং চিতলা অঞ্চলের বিন্যাসরা ভিসিডিসি সম্মানীয় অধ্যক্ষ, ভিসিডিসি চেয়ারম্যান অরবিন্দ দাস মহাশয়, উপস্থিত তুলসীবিল অঞ্চলের সম্মানীয় সকল মায়েরা, বোনেরা, পুরুষ, মহিলা, যুবক, যুবতী, বন্ধু বান্ধবী এবং আজকের এই উদযাপিত কমিটির সভাপতি, সম্পাদক এবং শ্রদ্ধার সদস্য সকল, তৎসঙ্গে শিল্পী সকল এবং টেকনিশিয়ান সকল। বেশি সময় নেব না, দু চারটি কথা বলেই বক্তব্য শেষ করব। আপনারা সকলেই জ্ঞাত, সকলেই জানেন আজকে সমগ্র বিশ্বজুড়ে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। 164তম জন্মজয়ন্তী সেঞ্চুরি পার করেছে। আর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী তুলসীবিল এলাকায় খুব সুন্দরভাবে, প্রস্ফুটিতভাবে এখানে উদযাপিত হচ্ছে। কমিটির সকল সদস্যদেরকে আমি আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সত্যি আনন্দের বিষয়, ভালো লাগে যে আজকে যে দৈনন্দিনভাবে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কখনো বিশ্ববীর চিলারায়ের জন্মজয়ন্তী, কখনো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, কখনো লাচিত বরফুকনের জন্মজয়ন্তী, কখনো বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মর জন্মজয়ন্তী। এই সমস্ত মহান ব্যক্তিদের যখন আমরা স্মরণ করি বা উৎসব আকারে বা জন্মজয়ন্তীর আকারে যুব প্রজন্ম, নবপ্রজন্মদেরকে আমরা উৎসাহিত করি, প্রেরণা করি, তখন খুব আনন্দে মনটি ভরে ওঠে। আজকে আমরা হয়তো জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, কিন্তু ছোট ছোট বাচ্চারা যে রামনাথ ক্লাবের বারান্দায় বসে আছে, আজকে যদি চিলারায়ের জন্মজয়ন্তী উদযাপিত না হয়, লাচিতের জন্মজয়ন্তী উদযাপিত না হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপিত না হয়, তাহলে এই ছোট ছোট শিশুরা আগামী দিন ভুলে যাবেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, ভুলে যাবেন যে লাচিত বরফুকন কে ছিলেন, ভুলে যাবেন যে বডফা উপেন্দ্রনাথ ব্রহ্ম কে ছিলেন, ভুলে যাবেন যে চিলারায় কে ছিলেন, বা ভুলে যাবেন যে ভূপেন হাজরিকা কে ছিলেন। তো এই সুন্দর একটি পাইলট ইনিশিয়েটিভ বা খুব সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটিকে আমার অন্তর থেকে হাজার হাজার শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকে রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু তার সঙ্গে যুবক ভাইদেরকে বলছি, মঞ্চে খুব সুন্দর গান চলছে, সবাই গানের অনুভব আপনারা করছেন, এনজয় করুন। বাট আমি এই সমষ্টির প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কাছে অনুরোধ করব যে গান শুনুন। গানের হিন্দি গান বলে কথা নেই, বাংলা বলে কথা নেই, কোচ রাজবংশী বলে কথা নেই। শিল্পী এখানে গান গাবে, আপনারা গান শুনবেন, বাট আপনারা নাচবেন না, ডান্স করবেন না। কারণ
আপনারা জানেন যে দেশের পরিস্থিতি ভালো নয়। আজকে আমরা এখানে নাচব, ফুর্তি করব, এটা আমাদের কাজকে আজকে পারমিট করছে না আজকের এই মোমেন্ট, আজকের এই দিন। আমরা 2-4 দিন আগেও জানিনি, 1 সপ্তাহ আগেও জানিনি যে এই পরিবেশ এখানে তৈরি হবে বা এই সিচুয়েশন আমাদের ভারতবর্ষে হবে। আজকে আরেক দেশের সঙ্গে যুদ্ধের লড়াই চলছে। কত মায়ের সন্তান জীবন বলিদান দিয়েছে। আমরা এখানে নাচ করব, ফুর্তি করব, আর ও ঘরে, অন্যের ঘরে মায়ে তার সন্তানকে হারিয়ে কান্না করছে। তো এখানে নৃত্য করে নেচে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা নিবেদন করা আমি মনে করি সেটা ঠিক নয়। যেহেতু জন্ম জয়ন্তী, ওকে, নো প্রবলেম, এখানে গান গাবে, শিল্পী এসেছে গান গাবে, বাট ডোন্ট বি এক্সাইটেড। অ্যান্ড আই রিকোয়েস্ট, হামলি রিকোয়েস্ট ফ্রম বটম অফ মাই হার্ট, reception committee, this program is to be completed and finished before 11 o'clock. Because I am representative of public and I on behalf of BTR government and executive member, I don't allow and never permit this type of entertainment program is to be continued midnight. So before 11 o'clock, I humbly request to finish this program because the situation of India and country is not good. আমরা আরও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে পারবো, আমরা আরও বিভিন্ন মহামানবের জন্ম জয়ন্তী উদযাপন করতে পারবো। আজকে সমগ্র আসামে যেটা আমাদের স্বাভিমান, বিহু আসামের জাতীয় উৎসব, কোচ রাজবংশী জাতীয় উৎসব বিশুয়া, সেগুলোও কিন্তু পোস্টপোন হয়ে গেছে। আসাম সরকারের নোটিফিকেশন বের হয়েছে, আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো মাইক, সাউন্ড, লাইট বা কোনো সাংস্কৃতিক সন্ধ্যা, বিহু, বিশুয়া, পয়লা বৈশাখ এগুলো উৎসব উদযাপিত হবে না। কারণ দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ চলছে। কাশ্মীরে সেখানে সোলজাররা না ঘুমিয়ে আমাদেরকে বাঁচানোর স্বার্থে, আমাদেরকে রক্ষা করার স্বার্থে, সুরক্ষিত রাখবার স্বার্থে ওনারা ওখানে লড়াই করছেন, আর আমরা এখানে নাচ গান করবো, এটা আমাদের মানবতায় সেটা কখনো পারমিট করছে না। তো চাই যুবক ভাইদেরকে বলছি, যেহেতু শিল্পী এসেছেন, জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে, হোক, বাট নেচে এক্সাইটেড হয়ে, উন্মাদ হয়ে পরিবেশ নষ্ট করবেন না। কারণ এখন আমাদের সময় যে সমস্ত সৈনিকরা আজকের আমাদেরকে বাঁচাবার জন্য, আমাদেরকে রাত্রে সুন্দরভাবে ঘুমানোর জন্য, আমাদের দেশকে সুরক্ষিত রাখবার জন্য বলিদান দিয়েছেন, তাদের আত্মার জন্য 1 মিনিট হলেও আমরা তাদের ভগবানের কাছে বা আল্লাহর কাছে চিরশান্তি কামনা করার আমরা দরকার। কিন্তু আমরা সেগুলো না করে যদি নৃত্য নাচে আমরা মানে ইনভলভ হয়ে থাকি, অন্তর্ভুক্ত হয়ে থাকি, তাহলে দিস ইজ বিয়ন্ড অফ হিউম্যানিটি। মাই হাম্বল রিকোয়েস্ট অল স্পেক্টেটর, অল অডিয়েন্স, ফুর্তি করুন, এনজয় করুন, কবিগুরুকে শ্রদ্ধা করুন। আগামী দিনে আরও কবিগুরুর জন্মজয়ন্তী সুন্দরভাবে উদযাপিত হোক। আগামী দিনে আরও বিভিন্ন মহামানবের জন্মজয়ন্তী উদযাপিত হোক। প্রত্যেক কাস্ট, উই হ্যাভ টু লাভ অ্যান্ড রেসপেক্ট ইররেসপেক্টিভ কাস্ট অ্যান্ড কমিউনিটিস। প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে নিয়ে আমরা এগিয়ে যেতে হবে। আমরা মহামানবদের সবসময় মনে রাখব, শ্রদ্ধা করব এবং নবপ্রজন্মকে আমরা এই সমস্ত অনুষ্ঠান করে তাদেরকে শিখিয়ে রাখব যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ছিলেন। তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেও তোমাকে আলাদাভাবে লাইব্রেরি বা পুঁথিভরাল থেকে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিতাব বা বুক তোমাকে উপহার দিয়ে তুমি শেখো বা জানো যে হুয়াস রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য ফ্যামিলি কী করে, নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। অ্যাসামিস মিডিয়ামও বয়কট, বেঙ্গলি মিডিয়ামও বয়কট। তো আজকে যদি অ্যাসামিস মিডিয়াম বয়কট, বেঙ্গলি মিডিয়াম বয়কট, তাহলে তো কে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ছিলেন আমাদের মানুষ চিনবেই না, কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন চিনবেই না। সো মাই হাম্বল রিকোয়েস্ট, রিসেপশন কমিটি, এই সমস্ত মহামানবদের জন্মজয়ন্তী আপনারা প্রত্যেক বছর ছোট হোক বড় হোক উদযাপিত করুন এবং সমাজে ধরে রাখুন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন, হাজার হাজার কবিতা লিখেছেন, হাজার হাজার গল্প লিখেছেন, হাজার হাজার নাটক উনি রচনা করে গিয়েছেন। আজকে যে সমস্ত সিনেমা আমরা দেখছি, প্রথমে কিন্তু সিনেমা ছিল না, টিভি আবিষ্কার হওয়া বেশি দিন হয়নি, পর্দায়, ইলেকট্রনিক পর্দায় ছবি প্রকাশিত হওয়া বেশি দিন হয়নি। আজকে যদি সেঞ্চুরি
200 বছর 300 বছর আগে আমরা যাই, 14 বিংশ 16 বিংশ 19 বিংশতে আমরা যদি চলে যাই, তখন ছিল নাটক, তখন যারা আমরা যাত্রা বলি বা আমরা যেগুলো থিয়েটার বলি সেগুলো ছিল। তো এই যাত্রার নাটক, থিয়েটারের নাটক, এই সমস্ত ব্যক্তিরা কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, ওনারা এগুলো রচয়িতা করে গিয়েছিলেন। আজকে যে রাষ্ট্রীয় সঙ্গীত আমরা জনগণ মন, সেই রাষ্ট্রীয় সঙ্গীতের কিন্তু উনি রচয়িতা, উনি সুর দিয়েছেন, মানে উনি লিরিক্স, উনি কম্পোজ করেছেন, মিউজিক সব উনি। তারপর না এসেছে যতীন ললিত, তারপর না এসেছে এআর রহমান, তারপর না এসেছে আপনার এই মিউজিক ডাইরেক্টর অন্নু মালিক। তো আগে কিন্তু এই সমস্ত ছিল না। এই মহান ব্যক্তিরাই এইগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ডেভেলপ হতে 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 আজকের এই ভাই গান গেয়েছে এ আলি, এই গানটা গেল। আগে কিন্তু এই গানটা ছিল না। তো এই যে সুর টান দিয়েছে, এই যে রিদম, এগুলো উনারা আমাদেরকে প্রেরণা দিয়ে গেছেন। তো যাই হোক, আজকের এই 164তম জন্ম জয়ন্তীতে এখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদের সকলের সামনে ভালোবাসা সম্মান পাওয়ার জন্য ধন্যবাদ জানাই। মঞ্চে আছেন রাধা পদ্ম মহাশয়, সব বিজেপি দলের কাণ্ডারি সকল এবং রামনাথ ক্লাবের সব সদস্য সকল, সম্মানীয় পুরুষ ব্যক্তি সকল। আগামী দিনে আরও উৎসাহিত করে চিলারায়ের জন্মজয়ন্তী হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী হোক, বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মজয়ন্তী হোক, প্রত্যেক মানুষকেই, যারা মহামানব তারা আমরা কখনো কাস্ট কমিউনিটি বিচার করি না। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, হি ইজ নট বেঙ্গলি লিডার, হি ইজ ন্যাশনাল হিরো। বিশ্বকবি, হি ইজ নট বেঙ্গলি ম্যান, হি ইজ অল ওয়ার্ল্ড গ্লোবাল রাইটার, গ্লোবাল পোয়েট। তো তার জন্য যারা মহান তাদেরকে আমরা কখনো জাতি হিসেবে বিবেচনা করি না। সে বডফাই হোক, লাচিতেই হোক, চিলারাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, স্বামী বিবেকানন্দই হোক। তো উই হ্যাভ টু লাভ ইচ অ্যান্ড আদার, উই হ্যাভ টু রেসপেক্ট ইররেসপেক্টিভ কাস্ট অ্যান্ড কমিউনিটিস। আমি সকলকে অনুরোধ করব, আপনারা 11টা অবধি অনুষ্ঠান পালন করুন। অনেক অনুষ্ঠান আসবে, লো অ্যান্ড অর্ডারও পারমিট করবে না। এই গোসাইগাঁও থেকে আসলাম, গোসাইগাঁও অনুষ্ঠান প্রায় সমাপ্তির দিকে। আপনারাও 11টার মধ্যে আজকের এই অনুষ্ঠান শেষ করে সবাই যান। আর বাড়িতে হলেও একটু হলেও ওই সমস্ত সৈনিকদের কথা মনে করবেন যারা আমাদের দেশকে বাঁচানোর জন্য, দেশকে জয় করবার জন্য প্রাণ আহুতি দিয়েছেন, বলিদান দিয়েছেন।